অবশেষে সব মামলায় জামিন। এবার জেলমুক্ত হতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় 27 ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর 2022 সালের 23শে জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। সেই থেকে বন্দী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। অবশেষে 3 বছর 3 মাস পর জেল মুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। বিজেপির হাত মাথায় থাকলে সব চোরেরা ছাড়া পাবে। হাম আপকে হ্যাঁ কোন সিনেমাতে 42 পাসের একটা খেলা দেখেছিলাম, তৃণমূল আর বিজেপিতে সেই খেলাই চলছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি সিবিআই এর সব মামলায় আগেই জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু সুপ্রিম কোর্টের শর্তের কারণে জেল থেকে ছাড়া পাননি তিনি। 18ই আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যেহেতু সিবিআই আদালতে জানিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে বিচার প্রক্রিয়া প্রভাবিত করতে পারেন তিনি, তাই নিয়োগ দুর্নীতি মামলায় 8 জন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তারপরে জেল থেকে মুক্তি পাবেন তিনি। সোমবার 8 নম্বর সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। তারপরেই পার্থ চট্টোপাধ্যায়ের বেল বন্ড জমা নেওয়া হয় সিবিআই এর বিশেষ আদালতে। সিবিআই আইনজীবী তো এর আগে অ্যাকচুয়ালি ওদের চিফ হয়ে গেছে, ওরা যা করা করে নিয়েছে। আর এইটার পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি বক্তব্যের জায়গা তো নেই, কারণ অনারেবল কোর্ট বলেই দিয়েছেন যে এই কোর্ট কি করবেন, জাস্ট টু ক্যারি আউট, এবং সেই অনুযায়ী ক্যারি আউট করেছে। তো ন্যাচারালি বেলের ক্ষেত্রে আর নতুন করে ওদের বলার কিছু নেই, যার জন্য ওরা সেটা আর কিছু বলেন। মানে আপনারা অলরেডি বন্ড দেব আবেদন করে রেখেছি, এবং অনারেবল কোর্ট বলেছেন আমি সেটা কনসিডার করে অর্ডার করব, কিন্তু অর্ডারটা এখনো কিছু করে। গত 22শে এপ্রিল থেকে আরএন টেগোর হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। রেচনতন্ত্রের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর হৃদযন্ত্রের অপারেশন, কিডনি ইনফেকশনের চিকিৎসা ও ছানি অপারেশনও হয়। এখনো আরএন টেগোর হাসপাতালেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের তরফে রিলিজ অর্ডার পাঠানো হলেই সেখান থেকে জেলের নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নেওয়া হবে। এটা পশ্চিম বাংলার ক্ষেত্রে ভালো খবর নয়, এটা তৃণমূলের চোরেদের পরিবারে ভালো খবর। তিনি দীর্ঘদিন বন্দী ছিলেন, এবার তার অধিকার আছে, তিনি আদালতের কাছে জামিন চেয়েছেন। আদালত কখন তার জামিন মঞ্জুর করবেন না, আবার কখন জামিন মঞ্জুর করবেন, কোন শর্তে করবেন, আবার শর্ত যদি তিনি কমপ্লাই করেন তো তাহলে যদি তিনি জামিন পান, এটা সম্পূর্ণ আইনের বিষয়। এখানে কোনো রাজনৈতিক বা দলের তরফে মন্তব্য করবেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জামিনে মুক্তি পাবেন এসএসসি তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। তবে অন্য একটি মামলা চলায় এখনই জেল থেকে ছাড়া পাবেন না স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহা। প্রকাশ সিনহা, সন্দীপ সরকার ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এই ধরনের চাপ যেন কাউকে না দেওয়া হয়, না হলে কত এরকম নিরীহ মেয়ে ছেলের প্রাণ চলে যাবে। এসআইআর এর কাজের চাপে কি মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের বিএলওর? এই প্রশ্ন ঘিরেই এখন উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যে এসআইআর শুরুর অনেক আগে থেকেই শাসক বিরোধী সব দিক থেকে বিএলওদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। কখনো তৃণমূল তো কখনো বিজেপি। বিএলওরা কোনো পার্টি, কোনো দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। বিডিও এসডিওরা জেলে যাবে, কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায় ভালো কথা, আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে তো রাজ্য সরকারের কিছু করতে হবে। এই প্রেক্ষাপটে এসআইআর এর কাজ করতে বেরিয়ে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির বিএলও। চাপের মধ্যে কাজ করতে গিয়ে ব্রেন স্ট্রোক হয়ে গেছে, এবং সেই চাপ নাকি বিডিও অফিস থেকে দেওয়া হচ্ছিল। তার মানে হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি দল যারা, তারা যে বিভিন্নভাবে যেভাবে বিএলওদের চাপ দিচ্ছেন, বিরোধী দলের নেতারা যেভাবে চাপ দিচ্ছেন, তাতে করে প্রচন্ড প্রেশার আছে বিএলওদের উপরে। বিএলওর মৃত্যু নিয়ে তৃণমূল বিজেপি দুদলকেই কাঠগড়ায় তুলছে সিপিএম। বিএলও মারা গেছেন সেটা কি আতঙ্কে নাকি অসুস্থতায়, এই কোয়েশ্চেন যে উঠেছে, কোয়েশ্চেন ওঠাটা অস্বাভাবিক না। আতঙ্ক আছে, কিন্তু আতঙ্কতেই মৃত্যু এইভাবে বলাটা এখনই ঠিক বলে মনে হয় না। সোমবার মৃত বিএলওর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাড়িতে যান সিপিএম এর প্রতিনিধিরাও। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।